53 পৃষ্ঠা। চলো পারি কিনা দেখি। এক নাম্বার কি আছে? পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখি। পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখি। এই দেখেন দেখো, আমরা জানি পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, প্রধান দুটি বৈশিষ্ট্য। যে কোনো পদার্থে কি আছে? ওজন আছে না? তাহলে প্রধান বৈশিষ্ট্য কি? ওজন থাকবে পদার্থের। কি থাকবে? ওজন। যেমন এই যে একটা স্কেল, এটাকে ওজন আছে না? আচ্ছা, ওজন আছে। আর একটা কি আছে? আয়তন আছে, অর্থাৎ জায়গা দখল করে। এই বেঞ্চ জায়গা দখল করছে, তাই না? এটা যদি আমি এখানে রাখি, এই হাতে রাখলাম, এখানে হাতের একটু জায়গা দখল করছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, এক পদার্থের আর খ পদার্থে কি আছে? আছে, অর্থাৎ আচ্ছা, এই দুটি প্রধান বৈশিষ্ট্য আমরা পদার্থের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য পাই। 2 নম্বর, ছকের নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করি। এগুলো কেন পদার্থ, কেন পদার্থ না তা লিখি। এই যে নামগুলো আছে, পদার্থে যে জিনিসগুলোর নাম আছে এখানে, এগুলো কোনগুলো পদার্থ, কোনগুলো পদার্থ না, সেগুলো খুঁজে বের করতে হবে। এখন এগুলো আমরা কিভাবে খুঁজে বের করব? এদের বৈশিষ্ট্য দিয়ে। কি দিয়ে? বৈশিষ্ট্য থেকে আমরা বলবো কোনটা পদার্থ কোনটা পদার্থ নয়। তাহলে দেখো, প্রথম আছে তাপ। তাপ, ওই যে আমরা চুলায় দিয়ে রান্না, আগুন দিয়ে কি রান্না করি না, তখন কি হয়? রান্নাটা হয় কিসের কারণে হয়? আগুন থেকে তাপ উৎপন্ন হয়, তাই না? তাহলে ওই তাপটা কি পদার্থ নাকি পদার্থ নয়? বলো দেখি, তাপ কি পদার্থ না পদার্থ না? পদার্থ নয়। কারণ কি? কারণ পদার্থ দিলে দুইটা বৈশিষ্ট্য থাকতে হয়। একটা হলো ওজন, আয়তন, আরো আছে, কিন্তু এই দুইটা হলো প্রধান। ওজন, আয়তন। তাপ ওজন করা যায়? হ্যাঁ, এই যে গরম লাগতেছে, গরম কি ওজন করতে পারতেছ? আর কি আয়তন, কোন জায়গা, তাপ কি কোন জায়গা দখল করে? হ্যাঁ, দখল করে না। তাহলে এটা কি পদার্থ না। তাহলে এটা কি পদার্থ? এই যে তাপ, এগুলো লেখবা কি পদার্থ না? হ্যাঁ লেখবা না না লেখবা? না লেখো না। কেন? ওজন, আয়তন নেই, লেখো। ওজন, আয়তন নেই, এই হয়ে গেল। এরপর দেখো খাট। খাট, সবার বাড়িতে খাট আছে না? তোমরা খাটে ঘুমাও না রাত্রে? হ্যাঁ, আচ্ছা, সেই খাটের কি ওজন আছে না নেই? ওজন আছে, তাই না? অনেক ওজন। তুলতে পারো তোমরা? খাট উঁচা করতে পারবা? একা উঁচা করতে পারবা? কয়েকজন লাগবে। ওজন আছে, তার মানে পদার্থের একটা বৈশিষ্ট্য ওজন আছে। এবং আয়তন আছে না নাই? আছে। জায়গা দখল করছে না খাটে? তাহলে এটা কি? হ্যাঁ, এটা কি পদার্থ? হ্যাঁ, এটা কি ওজন, আয়তন আছে। দেখো, ওজন আছে, এটা লিখবা আছে। এরপর দেখো লোহা। এই যে আমি লোহা নিয়ে এসেছি, দেখো এই যে লোহা। লোহা কি ওজন আছে? ওজন আছে না? এই দেখো, ওজন আছে। এটা আয়তন আছে? এই জায়গা দখল করছে। এই যে ছোট থাকলে অল্প জায়গা দখল করবে, বড় থাকলে বেশি জায়গা দখল করবে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি পদার্থ? হ্যাঁ, এটা কি পদার্থ? হ্যাঁ। তাহলে কি লিখবা এখানে? ওজন আছে। এই দেখো, এটা কি চৌম্বক বল। চৌম্বক, আচ্ছা, আমরা এর আগে চৌম্বক দেখাইছি না তোমাদের? আমি আজকে আনি নাই। ধরো এটা যদি চৌম্বক হয়, আমি কি দেখেছিলাম? চৌম্বকটাকে যদি লোহার সাথে এরকম কাছে আনছি, তখন কি করছে? কাছে টেনে নিছে না? হ্যাঁ, এই যে টাইনা নিল, টাইনা নেওয়াটা হচ্ছে বল। টাইনা নেওয়াটা কি? এই যে বল, চৌম্বক বল টাইনা নিল, এটা কি ওজন করা যায়? পদার্থ, এটা ওজন করা যায়। এই লোহা, এটা ওজন করা যায়। কিন্তু বলটাকে ওজন করা যায়? এই যে আকর্ষণ কাছে টানছে, এটা ওজন করা যায়? যায় না। তাহলে এটা পদার্থ নয়। আর একটা কি? এর ওজনও নেই, আয়তনও নেই। তাহলে এটা কি পদার্থ নয়। এটা না হবে এখানে, না, না লেখো। চৌম্বক বল, এটা কি পদার্থ? না, এটা পদার্থ না। কেন নয়?
ওজন ও আয়তন, ওজন আয়তন নেই, লেখো। এখন দেখো প্লাস্টিকের পাত্র, এই দেখো আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়ে এসেছি, একটা কি পানির বোতল, প্লাস্টিকের পাত্র। এটা কি ওজন আছে? জি। আয়তন আছে? জি। তাহলে এটা কি পদার্থ? লেখো পদার্থ। হ্যাঁ হ্যাঁ, ওজন ও আয়তন আছে, দেখো ওজন আছে। এরপরে দেখো স্কুলের বেঞ্চ, এই স্কুলের বেঞ্চ কি তোমাদের দেখাইতে হবে? বেঞ্চের মধ্যে তোমরা কি করছো? বসে আছো। বেঞ্চ, বেঞ্চের কি ওজন আছে? আয়তন আছে? তাহলে এটা কি পদার্থ না পদার্থ না? হ্যাঁ লেখো হ্যাঁ। ওজন আছে। এই তো আমরা পদার্থ, এগুলো কোনটি পদার্থ কোনটি পদার্থ নয় এটা আমরা জানলাম, এবং এটা কারণ কি, বৈশিষ্ট্য, এটা আমরা লিখলাম। সবাই বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।